বাংলাদেশ। বাংলাদেশে আসলাম। দীর্ঘ ৮ বছর অস্ট্রেলিয়া থাকবার পর বাংলাদেশে ফিরলাম আজ। কিছু ভীষণ ভালো লাগছে আমার, এত সুন্দর একটি দেশ, কিন্তু একই সাথে আমার জন্য অনেক কষ্টের। বাবা মা ডিভোর্সের পর তাদের কারোর সাথে আমার দেখা হয়। প্রবাসে থাকতে এই বাড়িটা আমি কিনেছিলাম। এই বাড়িটি কেনার পিছনে একটা উদ্দেশ্যও আছে। এই বাড়িতেই বাবা মার সাথে আমার শৈশব কেটেছিল। তাদের ডিভোর্সের পর তারা বাড়িটি বিক্রি করে দেয়। অনেক কষ্টে নতুন মালিককে খুঁজে তারপর বাড়িটি আমি কিনেছি। বাংলাদেশে আমার নতুন জীবন। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. হ্যালো, জি 999। জি আমি 12 নম্বর সেক্টর উত্তরা। হ্যাঁ 27 নম্বর বাসা, ব্লক বি। জি আমার বাসায় একটা চোর এসছে। না চোর না, ডাকাত এসছে। প্লিজ আপনারা আমাকে হেল্প করেন, প্লিজ তাড়াতাড়ি কাউকে পাঠান। আপনাদের ডিউটি অফিসার যারা আছে এখানে আশেপাশে যারা টহল দেয়, প্লিজ তাদেরকে তাড়াতাড়ি পাঠান। জি প্লিজ। আপনি মিস সেলিম? এটা আপনি কি করেছেন? মাথা ব্যাগ দিয়েছি আত্মরক্ষার্থে। ডাকাত মহিলা আমার মাথায়। অফিসার সাহেব আপনি এসে খুব ভালো করেছেন। এটা একটা ডাকাত মহিলা আমার মাথার মধ্যে বাড়ি যে আমাকে সেন্সেস করে ফেলেছে, আমার বাড়ি দখল করবার চেষ্টা করছে। অ্যারেস্ট করেন এখন। কে?
আমার বাড়িতে এসে আপনি আমাকে ডাকাত বলছেন? হাউ ডেয়ার ইউ! এই কিসের কার বাড়ি? আপনার বাড়ি কবে থেকে? এটা আমার বাড়ি, কথা বলবেন না, খবরদার। অ্যারেস্টার। এই আপনি কি পাগল? আপনি কোত্থেকে এসেছেন? আপনি কি পাবনা থেকে পালিয়ে আসছেন? বলেন কোত্থেকে আসেন? আপনি এই বাসায় কেন আসছেন আপনি বলেন? আরে আমার বাড়ি আবার বড় বড় কথা বলেন আপনি। আমার এই বাড়ির লোন দেওয়া এখনো শেষ হয়নি। কিসের লোন দিয়ে? আমি পুরো ক্যাশ টাকা থামুন আপনারা। যান, এই বাড়ির কাগজপত্র নিয়ে আসেন। এই কাগজপত্র দেখলেই বুঝতে পারবো যে এই বাড়িটা কার। যান, নিয়ে আসেন। প্লিজ প্লিজ প্লিজ। আপনি আপনি থামান। আরে আপনি দাঁড়ান, আপনাকে আমি দেখাচ্ছি, কাগজ আমি দেখাচ্ছি। কি দেখাবে আপনি? আমার দেখেন, দেখি পারেন ওনাটা পরে আপনি আপনি আচ্ছা, আমারটা দেখেন, আপনি আমারটা দেখেন। Shut up! প্লিজ ইউ শাট আপ। আপনারা থামুন, দেখছি। আরে কিসের আমি বাড়ি কিনেছি, বাড়িটা আমার, কোথা থেকে উঠে আপনি এসেছে? থামবেন, please? চুপ করে থাকতে পারছেন না? আপনি চুপ করে থাকেন। আমার বাসায় এসে আমাকে চিন্তা আমার বাসায় কথা বলে আপনি ঢুকছেন কি করে বাড়িতে? শুনেন, আসল কথাটা শুনুন। সেটা হচ্ছে এই বাড়িটার দুজন মালিক, হ্যাঁ? এবং তারা দুজন বউ। একজনের নাম লিলি এবং আরেকজনের নাম লাইলি। লাইল। এবং আপনি লিলি ম্যাডামের কাছ থেকে 50% পেয়েছেন। সুতরাং আপনারা দুজনেই এই বাড়ি মালিক। আমি এটা মানতে পারছি না। তো আপনারা দুজনে এই প্রবলেমের সমাধান করতে চাইলে তাদের বাসায় যাবেন। আমি সমস্যা কিছু জানি না, এটা এত বড় অন্যায়, এটা লাল কি আমার সাথে কোনো একটা কাজ করতে পারে, এটা ইম্পসিবল একটা জিনিস। এই মহিলা বাড়িতে করে এসে জুড়ে বসে আপনি ওনাকে বের করুন। আচ্ছা, আপনারা যখন বাড়িটা কেনেন ব্যাংকে কি চোখটা রেখে এসেছিলেন? কি বলছেন আপনি? প্লিজ ওনাকে বের করেন তো এখান থেকে। এই চুপ! আই ঘুরে আপনি বাড়ি থেকে। আপনি চল। আপনি যাবেন, আপনি যান এখান থেকে। আমার বাসায় এখানে আপনি যাবেন এখান থেকে। আপনি জানেন আমি কত টাকা ইন্টেরিয়র কাজ আরে করছি? আমার কিসের শান্তি ইন্টেরিয়ার এরকমই ছিল, আমি দেখেছি ও, নিচে। আর কখনো ওরা আপনার চলে যান, আপনি যাবেন এখান থেকে। আমি করেছি। আপনি যাবেন এখান থেকে। এই, থামুন! থানা চলুন আপনারা। আপনারা যেহেতু এখানে থামবেন না, থানা চলুন। থানা চলুন। থানা চলুন। এই, থানা চলুন। আচ্ছা, থানা চলুন। থানা চলুন। আমার ব্যাগ নিয়ে আসেন, ফোন আর ব্যাগ। যান, ব্যাগ নিয়ে আসেন। ব্যাগ নিয়ে আসেন। এই, থানা চলুন। আমি কোথাও যাচ্ছি না। থানা চলুন। জি জি জি, আমি যাচ্ছি। এখানে নেন, এখানে নেন। দুজনকে নিয়ে যাবো। জি জি। আপনাদের এখানে যান। আরে এখানে না। এত করে বোঝাচ্ছি। এই যান। কোত্থেকে আসতো আমার বাসায়? আমার সাজানো বাসা। আই কিসের বাসা? এই দেখ। এই কিসের বাসা? বাবা বলুন। এই কি বলা হয়? আপনার বাবা বলতে। থামুন। কতক্ষণ থাকতে হবে এভাবে? আপনার জন্য আজকে এই অবস্থা। আপনার জন্য আমাকে থানায় আসতে হলো। আপনি একটা অসভ্য অভদ্র, আপনি এমন এই থামেন। কি কথা বলছেন আপনি? অভদ্র আমি? ভদ্র কাপড় পরলে কি ভদ্র মহিলা হওয়া যায়? আর শুনে রাখেন, যে যেটা বলে না সে নিজেই সেটা। ও মাই গড, আপনার তো মাথার চুল থেকে পা পর্যন্ত কোথাও আমি ভদ্রতার কোনো চিহ্নও দেখলাম না। তো আপনার ভিতরে কি আমি ভদ্রতা দেখতে পাচ্ছি? না, এই সিচুয়েশনটা কিন্তু আপনার জন্য হয়েছে। আপনি কোত্থেকে এলেন আমার মোটেও না। বাসায়? আপনি আমার বাড়িতে কিসের জন্য এসেছেন? আপনার জন্য এত সব ঘটনা। আপনি আমার বাড়িতে কোথা থেকে এলেন? দেখেন তো স্যার, কি অবস্থা দেখেন তো স্যার। আচ্ছা, এখানে এসে আপনারা ঝাড়া শুরু করেছেন। আপনারা চিল্লা পাল্লা করে থানার পরিবেশ নষ্ট করবেন না। বুঝতে পেরেছি, আপনাদেরকে ছাড়া যাবে না। কি? কি মানে? আপনাদের যতক্ষণ খুশি এখানে বসে বসে ঝগড়া করেন, আমার মাথা খাবেন না। আমি চললাম। পুলিশ অফিসার, আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান। মানে কি বিষয়টা হচ্ছে এরকম তো যে আমি অভদ্রতা করছি সেজন্য আপনি এসব কথা বলছেন? ঠিক আছে, এই যে আমি এখন বলছি আপনাকে আমি কোনো অভদ্রতা করছি না। আপনার সামনে আমি ওকে সরি বলছি, সরি ওনাকে সরি বলছি, ভদ্রমহিলাকে। ভুল হয়েছে আমার, আমি সরি। আপনার সাথে আমি খারাপ কথা বলছি, এখন আর বলছি না। আমি সরি টু। আপনি আমাকে বাধ্য করেছেন আমার সাথে। থ্যাংক ইউ। বলছে যে প্লিজ আমাকে একটু ছেড়ে দেন না, আমাকে স্পেশালি। আপনাদের দুজনকে ছাড়তে পারি একটা শর্তে। আপনারা যাদের কাছ থেকে বাড়িটা কিনেছেন তাদের কাছে গিয়ে এই সমস্যাটার সমাধান করবেন।
ঠিক আছে? জি জি অবশ্যই অবশ্যই প্লিজ। ডেফিনেটলি হ্যাঁ প্লিজ। এই দরজাটা খুলে দাও। লালান্তি লালান্তি একটু দরজাটা খুলবেন, একটু ইম্পর্টেন্ট কথা ছিল। লিলিয়ানকে আমি জানি আপনি ভিতরে আছেন, আপনি দরজা খুলেন প্লিজ। আরে কি কি করছেন আপনি? আশ্চর্য, দরজা খুলতে সময় লাগতে পারে, আপনি কি দরজা ভেঙে ফেলবেন নাকি? হ্যাঁ দরজা ভেঙে ফেলছি। আমার আর দুটো খোলা থাকতে কি মনে করছেন আমি আপনার সাথে একই বাসায় একসাথে থাকবো? আমি এটা বলছি সম্ভব? নাকি আপনাকে? তাহলে আর কি করবো আমি? ওরে আল্লাহ, যাদের কাছে বাড়ি বিক্রি করেছি ওরা তো চলে আসছে। আল্লাহ, এখন মিস করি। লালান্তি প্লিজ দরজাটা খোলেন। লিলিয়ানজি আপনি কিন্তু আমার রাগ জানেন, আমি যে কোনো মুহূর্তে দরজা ভেঙে ফেলবো। মানুষের দরজা কিসের জন্য আপনি ভাববেন? কি ধরনের ভদ্রতা? আমার সময় নেই, আমার অফিসে যেতে হবে, আজকে আমার অফিসে নতুন বস আসবে, ঠিক আছে? লিলিয়ানকে আমি গেলাম, আমি তো আবার আসবো। লালান্তি একটু দরজাটা খুলবেন, একটু ইম্পর্টেন্ট কথা ছিল। ছেলে চলে গেছে, এবার আর এন্ডলি পাচ্ছি। লালান্তি দেখেন, আমি কিন্তু বুঝতে পারছি বিষয়টা ভালো হচ্ছে না। তারা আছে, চলে যাচ্ছি, কিন্তু পরে আবার আসবো। আন্টি আচ্ছা, দুজনে চলে গেছে, এবার বাঁচলাম। তোর জন্য আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হতো। বাপরে বাপ, তুই পারিসও মানুষকে ভয় ফেলতে। আল্লাহ, বাঁচা গেল। ওরে বাবা, ভয় আমার মনে হচ্ছিল এখনই নিঃশ্বাস বের হয়ে যাবে। যা, এত টেনশনে আমার মেকআপটাই নষ্ট হয়ে গেল। আবার মেকআপ করতে হবে। এই ডাক্তার তোর মেকআপ। আরে কোনো টেনশন নাই, নো টেনশন, জাস্ট চিল চিল। আমি সব সমস্যা সমাধান করে দেব। হ্যালো, তুমি কোথায়? আমি অফিসে এসে বসে আছি, আমার তো তোমাকে দরকার। কি কাজ তোমার বাইরে? একটু অফিসের কাজে বাইরে এসেছি, বলো। যে এত কষ্ট করে লোন ম্যানেজ করে এত কাহিনী করে এই বাড়িটা কিনলাম। এখন এই বাড়ির মালিক তো দুজন ছিল, সেটা তো জানোই। দুই বোন আলাদা করে এই বাড়িটা বিক্রি করেছে, মানে এখনো দুজন মালিক। এখন সেই নতুন মালিক উড়ে এসে জুড়ে বসছে আমার বাসায়। এখন বলে আপনি আমার বাসা থেকে বের হয়ে যান। আমি এত কষ্ট করে বাসা সবকিছু ঠিকঠাক করলাম, আমি নাকি বাসা থেকে বের হয়ে যাবো? এটা কোনো কথা? বলো কি, এ তো পুরো সিনেমার কাহিনী। আর আমাকে থানা পর্যন্ত নিয়ে গেছে চিৎকার চেঁচামেচি করে ওই লোক। অফিসে তো নতুন বস তো, আমি তো দেখা করে আসলাম। তুমি এক কাজ করো, গিয়ে বসের সাথে একটু দেখা করে আসো। ঠিক আছে, তাই। সালামালাইকুম স্যার, আমি সেলিম, এইচআর দেখছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি অফিসে দেরি করে এসেছেন, একদম পছন্দ হয়নি বিষয়টি। এরপর থেকে টাইমলি আসবার চেষ্টা করবেন প্লিজ। আই এম সো সরি স্যার, আমার একটা ফ্যামিলি ইমার্জেন্সি ছিল, তাই আমি টাইমলি আসতে পারিনি। এটা নর্মালি হয় না। ইটস ওকে। এরপর থেকে আমি আর কোনো এক্সকিউজ শুনতে চাই না। অফকোর্স স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি এখানে? আপনি কি পাগল? আপনি আমাকে ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে এসেছেন। আস্তে কথা বলেন। দিস ইজ মাই অফিস।
মানে কি আপনার অফিস মানে কি? বসুন, তারপর কথা বলছি। মানে কি? বলছি আপনাকে, বললাম আগে বসতে বসুন, তারপর কথা বলছি। আস্তে কথা বল। ফার্স্ট অফ অল, আপনি দেরি করে এসেছেন, এটা আপনার অনেক বড় একটা প্রবলেম। এটা ঠিক করে ফেলবেন। আমি কেন দেরি করে এসেছি আপনার চেয়ে ভালো কারো জানার কথা না। সেটা আমার জানার দরকার নেই। আপনাকে আমি খুব স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই। আপনাদের এই অফিসের 20% শেয়ার আমি কিনে দিয়েছি, তার মানে আপনাদের এই অফিসের বস আমি এখন। এরপর থেকে আমাকে বস বাসায় আপনাকে সহ্য করতে হবে, অফিসে এসেও আপনাকে সহ্য করতে হবে। আমি তো পাগল হয়ে যাবো, আমি নিঃশ্বাস নিতে পারবো না। তাহলে একটা কাজ করি, আপনার এইসব সমস্যার সমাধান করে দিই। আপনাকে এখন এই মুহূর্তে এই অফিস থেকে বের করে দিই, ভালো হয় না বিষয়? কিন্তু চাইলেও সেটা আমি করবো না, করতে পারি না, কারণ এটা ইথিক্যাল না। আপনি অফিসে এমন কোনো ভুল করেননি কিংবা এমন কোনো কিছু করেননি যে কারণে আপনাকে আমি আমার অফিস থেকে আপনাকে বের করে দিতে পারি। তবে হ্যাঁ, একটা কাজ করতে পারি, বাড়ির যন্ত্রণা থেকে আপনাকে মুক্ত করে দিতে পারি। বাসায় যাব, যে ওই বাড়িতে আপনার যাবতীয় যা যা জিনিস আছে, আপনার ফার্নিচার থেকে শুরু করে আপনার কাপড় চোপড়, এভরি সিঙ্গল থিং আমি একটা জায়গায় জমা করে রাখবো। আপনি যাবেন, সেগুলো নেবেন, অন্যত্র কোথাও চলে যাবেন। আর সেই জন্য আপনাকে এখন আমি চেক দিয়ে দিচ্ছি, যাতে করে নতুন একটা বাড়ি নিয়ে দিতে পারেন। স্যার, স্যার আমার ভিক্ষা বা দয়া লাগবে না। এই বাড়িটা আমার বাবা মা যা সম্পত্তি ছিল সব বিক্রি করে সেই টাকা দিয়ে, প্লাস আমি অনেক কষ্টে লোন নিয়ে তারপর কিনেছি। এই দেশে আমার ভাই বোন কেউ থাকে না, আমি একা থাকি। আমার দয়া লাগবে না। আমার মনে হয় কি জানেন, বাড়ি নিয়ে যে আলোচনা সেটা আমরা বাড়িতে গিয়েই করি, অফিসে না করি। অফিসের তো একটা এটিকেটস আছে, সেটা মেনটেন করি। ঠিক আছে, আপনার যখন এত কষ্ট অর্জিত টাকা দিয়ে এই বাড়িটা কেনা, অফিসে বসে বাড়ি নিয়ে কোনো কথা বলছি না, বাড়িটা বাড়ি দিয়ে দাও। কথা এখন শেষ। দেরি করে এসছেন, এরপর থেকে আর কখনো দেরি করে আসবেন না। যান, ফিরে আসুন। আমার বাড়িও শেষ, আমার অফিসও শেষ। হ্যালো, কখন আসবা ভাই? অফিস তো শেষ। আমি তো অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। আর ঠিক আছে, তুমি যখন বলতেছো। আচ্ছা ঠিক আছে, অফিসের ভিতরে আসতো, আমার একটু টেরেসে আসো, আমার খুবই জরুরি কথা আছে। তোমাকে যদি এই কথাটা আমি না বলতে পারি, আজকের রাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আমি মরে যেতে পারি। কালকে তুমি আমার চেহারা না দেখতে পারো। ইটস সো আর্জেন্ট। ও, তাহলে এখন আবার অফিসে টেরিসে যেতে হবে। ঠিক আছে, আমি অফিসে টেরিসে আসছি, নো প্রবলেম। আচ্ছা বলো, কি হয়েছে? সকালে আমি বললাম না যে আমার ফ্ল্যাট 50% আরেকজন কিনেছে। এই 50% কে কিনেছে? কি? আমাদের নতুন বস। বলো কি? সিরিয়াসলি তুমি হাসছো? মানে আমার অবস্থা একটু বুঝো, আমি এখন কি করবো? আমার মাথা কাজ করছে না, আমি কিভাবে ঠিক থাকবো? আমিও তো তাই দেখছি, কি করা যায় দেখি। মেলা এই ব্যাটা আমার পুরো লাইফ দুর্বিষহ করে দিয়েছে। আমি যদি ওর লাইফ দুর্বিষহ না করেছি, আমার নামও সেলিম না। তুমি আমার সাথে থাকবা, সাপোর্ট দিবা? আচ্ছা, তোমার যেই প্ল্যান করার করো, আমি তোমার সাথে আছি। ওকে ফাইন, তাহলে আমাদের শুরু হচ্ছে প্রজেক্ট মিস্টার হাউস। ওকে, তোর না কোনো কথা আমি শুনবো না। তোর কথা শুনলে আমি সবসময় বিপদে পড়ি। এই তোর কথা শুনতে শুনতে আমার নাওয়া খাওয়া ঘুম সব আরাম হয়ে গেছে। আহা, তুই এত টেনশন নিচ্ছিস কেন? দেখ না আমি কি করি, জাস্ট চিল অ্যান্ড চিল। চিন আর চিন। আচ্ছা তুমি কি সিরিয়াস কথা বুঝো না? এই সিরিয়াস কথা বলতেছি, তাও তুমি মেকআপ বসতেছো, মেকআপ বসতেছো। মেকআপ করছি বলেই তো আস্তে আস্তে আমার ঘিলুটা খুলছে। শোন, আরিয়ান আর সেলিনের মধ্যে যদি প্রেমটা ঘটায় দিতে পারি,
তাহলে ওরাও সুখে থাকবে আর আমাদের সমস্যার সমাধান হবে। এটা কিভাবে সম্ভব? আহা, অসম্ভবকে সম্ভব করাই তো আমার কাজ। ও আপনি এসেছেন, আপনি খুব কি ভালো। করছেন এগুলো? সামনে আসুন, সামনে আসুন, একটু সামনে সামনে কথা বলবো আপনার সাথে। আপনার এই ঘরে যে মাল সামান ছিল, এখানে যা যা আছে, এই যে সোফা থেকে শুরু করে যা যা কিছু সব কিছু আমি মোটামুটি গুছগাছ করে দিয়েছি। আপনি এখন কোনো একটা কিছু ডাকবেন, এখান থেকে সব কিছু নিয়ে একবারে চলে যাবেন। বুঝতে পেরেছেন? আপনার মধ্যে এইটুকু ভদ্রতা নেই যে একটা মানুষের বাসায় এসে তার রুম থেকে, একটা মেয়ে মানুষের রুম থেকে জিনিসপত্র বের করে ফেলবেন, তার পারমিশন নেবেন? এইটুকু ভদ্রতা আপনার সেখানেই? আপনি জানেন আমি কত কষ্ট করে এই বাড়িটার জন্য লোন ম্যানেজ করেছিলাম, কতগুলো অফিসে যাওয়ার পর আমাকে লোনটা দিয়েছিল। এই বাড়ির যে উপর ট্যাঙ্কি ওটা ছিল না, আমি বানিয়েছি। এই পুরো ইন্টেরিয়রের কাজ আমি করেছি, টাইলস আমি লাগিয়েছি। আমি একা একটা মেয়ে মানুষ এতগুলো লেবারের সাথে বসে বসে এগুলো করেছি, আর আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন? থামেন। এই যে কতগুলো হিস্ট্রি বললেন না আপনি আমাকে, এই যে বাড়ির জন্য এটা করেছেন ওটা করেছেন, সব কিছু আমি বুঝতাম, মেনে নিতাম, যদি আপনি অভদ্রতা আমার সাথে না করতেন। কি করছেন আপনি? আপনি ভুলে গেছেন? আপনার জন্য আজকে আমাকে জেল পর্যন্ত যেতে হয়েছে, আপনার জন্য গালমন্দ খেতে হয়েছে, আপনার জন্য সেই বাড়িওয়ালা যে তাদের বাসার সামনে গিয়ে দরজা ধাক্কিয়ে আসতে হয়েছে, তারা দরজা পর্যন্ত খুলেনি। এত সব অপমানের পরে আপনার সঙ্গে তো একই ছাদ নিচে থাকা সম্ভব না। আপনাকে আবারও বলছি, আপনার কষ্ট কমিয়ে দিয়েছি, আপনি সব কিছু নিয়ে এখন এখান থেকে বেরিয়ে যান প্লিজ। আর ইনফ্যাক্ট এই যে বারবার করে যা বলছেন, আমার বাড়িতে থাকবার চেষ্টা করছেন, আপনাকে এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানেন? আপনি একটা ছ্যাঁচড়া। আমি ছ্যাঁচড়া? আপনার 14 ছ্যাঁচড়া। কি বলেন আপনি? আমি শুনিনি। আমি একটা কথা একবার বেশি বলে দেব। আমি সেই ব্যবস্থাই করছি যাতে করে আপনি কিছু বলতে না পারেন। এই গাড়ি দেবে না, এই, কথা এই, কম। গাড়ি দেবে না, এই, যান, এই, এই, যান। আরে কি? এখানে থাকবেন, এখান থেকে কোনো শব্দ করবেন না। হাউ ডেয়ার ইউ! আবার যদি কোনো চিৎকার চেঁচামেচি করেন তাহলে কিন্তু আপনাকে সত্যি বের করে দিব। এই বাড়ি আমার। আপনি একটু আগে বলেছিলেন না যে কি ছাদের কাজ করিয়েছেন, এই যে ফ্লোরের কাজ করিয়েছেন, সে কারণে আপনাকে থাকতে দিচ্ছেন, আরো থাকতে পর্যন্ত দিতাম না। চুপ করে থাকেন, একটা শব্দ করবেন না বলে দিচ্ছি। দরজাও নক করবেন না, খবরদার, খবরদার। এই, হাপ। শোন, একটা কাজ করলে কেমন হয়? আরিয়ান আর সেলিমকে আমাদের বাসায় দাওয়াত করলে কেমন হয়? ভালো। তুই না একদিন একটা কাজের কথা বলেছিস। তাহলে শোন, আমি ওদের কাছকে ফোন করে আমাদের বাসায় দাওয়াতের কথা বলে দিই। হ্যাঁ, ভালো তো। কেমন হয়? চল, ফোনটা করে। লায়লা আন্টি, অবশেষে আপনি ফোনটা করলেন। জি বলুন, শুনছি। কি আন্টি, এখন আপনার বাসায় দাওয়াত খাওয়ার মতো কোনো অবস্থা নেই। যে প্রবলেমের ভিতর আছে সেটা একটু সলভ করবার চেষ্টা করুন। ঠিক আছে, ঠিক আছে, আসছি। এবং আমি আমার কিছু কথা আছে, সেগুলো আপনাকে বলতে চাই। কাকে? জি, রাখছি। ওরা কি একটু আসতে বলবেন? জি, জি মিস, জি, থ্যাংক ইউ। বসুন। কেন ডাকলেন আমাকে? আমি এত কষ্ট করে 3 দিন ধরে প্রজেক্টটা রেডি করলাম, সেটা থেকে আপনি আমাকে বাদ দিয়ে দিলেন। তারপর নতুন প্রজেক্ট এসছে, আপনি আমাকে কিছু জানাবেন না। অবশ্য আপনার কাছ থেকে যে বেটার আমি কি এক্সপেক্ট করি? সব সময় ভুল বোঝা এবং অদ্ভুত বিষয় নিয়ে চিন্তা করা এবং অদ্ভুত এলিগেশনস দেওয়া, এটা কি আপনার স্বভাব, অভ্যেস? আপনাকে কেন রেখেছে কেন জানেন? আপনার প্রজেক্টটা ক্যান্সেল করেছে এবং আপনাকে নতুন একটা প্রজেক্ট দেবো, সেই জন্য। এত খুশি হবার কিছু নেই।
এই প্রজেক্ট আপনাকে দিয়েছি এবং এটা ঠিকঠাক মতো যদি আপনি পালন করতে না পারেন, সাকসেসফুল করতে না পারেন, সঙ্গে সঙ্গে আপনার চাকরি খেয়ে দিব। এখানে আপনি আর চাকরি করতে পারবেন না। গট ইট? তাছাড়া আপনাকে আরেকটা খবর দেওয়া দরকার ছিল। লাল আন্টি আর লিলি আন্টি ফোন করেছিলেন, ওনাদের বাসায় যেতে বলেছেন। আপনাকে আর আমাকে কেন বলেছেন জানি না, বলেছেন আজকে ওনাদের বাসায় আমাদের ইনভিটেশন। কেন? আমার আপনার সাথে কেন যাবো? আপনার সাথে আমার কেন দেওয়া দেবে? আমাকে তাহলে আমাকে ফোন দেবে, আপনাকে দিয়ে আমার কেন জানো? এত কথা বলেন কেন আপনি? সমস্যা কি আপনার? একটা জিনিস না শুনে না বুঝে এত কথা কেন বলেন? আর ওই বাসায় যদি যেতে হয় সেখানে আমাদের ইন্টারেস্ট আছে। বাড়িটা নিয়ে সমস্যা চলছে আপনার আমার, ওখানে গেলে প্রবলেমটা সলভ হতে পারে। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? আর তাছাড়া এটাও সত্যি, প্রতিদিন সকালে উঠে আপনার চেহারা দেখতে আমার মোটেও ভালো লাগে না। আমার তো খুব ভালো লাগে আপনার চেহারা দেখতে। আপনি ভুলে যাচ্ছেন আপনি আপনার বসের সামনে বসে আছেন। সরি। প্লিজ চল। আহা বাবা, জি। তুমি তো কিছুই খাচ্ছ না, না কি কি কেমন শুকায় গেছো দিন দিন। সেলিন, তুমি তো একটু আলিনের দিকে নজর দিতে পারো, একটু খোঁজ খবর নিতে পারো, খেয়াল রাখতে পারো। তোমাদের দুজনকে যে আজকে যা সুন্দর লাগছে। আন্টি আসলে কিছু কথা বলা দরকার, সেটা আমি বলি। কি হলো বাবা, খাও খাও, তরকারি ভালো হয়নি, আর একটু দিই। না না, ভালো হয়েছে আন্টি, বেশ ভালো। না আসলে আন্টি সেলিন, ওহো, আর একটা মজার আইটেম আছে, সেটা তো হ্যাঁ, আমি ভুলে গেছি, নিয়ে আসি, আমি ভুলে না গেছি। আন্টি আচ্ছা, তোমাদের সাথে না কোনো ছবি তোলা হয় নাই, এমন একটা দৃশ্য, হ্যাঁ এমন একটা পরিবেশ, আর আমরা একটা সেলফি। শোনো এদিকে আয় তো, আগে ছবিটা তুলে আয় আয় আয়, 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 আয়। ছবিটা তুলি। সব সব আরে, মাথাটা একটু চাপাও না। ওদিকে ওদিকে ওদিকে। ভালো করে। সরি। আন্টি হয়েছে না? এখানেই ভাইলিন হবে। আন্টি আপনি একটু বসবেন শেষ করে আসো তারপর। বসবেন আন্টি, আপনি একটু প্লিজ প্লিজ। এবার কথাটা আপনারা শুনুন। না আন্টি, আমার কথাটা শুনুন, বাড়িটা নিয়ে সমস্যা হচ্ছে। চুপ! একদম চুপ! কতক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছি, বুঝতে পারছেন না? না না, ঠিক হয়ে যাবে, একটু হার্টের প্রবলেম আছে তো, মাঝে মধ্যে এরকম হয়ে যায়। ঠিক আছে, আমি সামলে নেবো। কি করবো? আপনি নিয়ে যেতে পারবেন? হ্যাঁ পারবো বাবা, পারবো। You are too much. এটা কি? যদি ওরা ঘরে ঢুকেছে তো? দেখো, হাত দো, হাত দো, এখান থেকে বেরো বেরো। আরে বেরো! আমি তো জাস্ট একটু ভয় দেখানোর চেষ্টা করছি। ভয় দেখানোর চেষ্টা করছিল আমার? হাত দো, হাত দো, দিতে হবে না। বেরো, আসো, বেরো। ফোন, কার ফোন? আমার না। বেরো। সোজা, 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 সোজা। আচ্ছা তো, হেই, আমি কি সত্যি সত্যি অজ্ঞান হয়েছি নাকি? আমি তো ওদের সামনে অজ্ঞানের অভিনয় করেছি। সত্যি তুমি যে অভিনয় দেখালা, তাতে আমি মনে করছি কি জানো, সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছো। আরে না, শোন, আমি একটা কাজ করব। আমি করব কি, ওদের বাসায় যে গিফট রেখে আসবো, তাহলে ওদের দুইজনের মধ্যে প্রেম হয়ে যাবে। মাথায় কি বুদ্ধি!
আরে বাপ রে বাপ, এখন দেখছি বাসায় মানুষের জন্য গিফটও আছে। মায়া হয় বুঝলেন? আপনার জন্য যারা গিফট পাঠানো তাদের জন্য আমার মায়া হয়। কেন? এটা বুঝতে পারছেন না আপনি কেন? আরে যারা গিফট পাঠায় তারা তো জানেও না যে আপনি একটা জল্লাদ আপনি একটা। ভেরি ফানি। নট ফানি। আবারও কলিবেল পাচ্ছে, নিশ্চয়ই আপনার জন্য আবার কেউ না কেউ গিফট পাঠিয়েছে। যান দরজা খুলেন। আপনি খুলেন আমার জন্য। আরে কি আসছে, তো দরজা খুলছেন না কেন? আপনার কি আমি দরজা খুলবো? আচ্ছা আপনি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভালো। তুমি কেমন আছো বাবা? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভিতরে আসেন। আচ্ছা, চলো। আমি না বুঝতে পারছি না চাচা, আপনি আমার বাসা চিনছেন কি করে? সেই না, একটু কষ্ট হয়েছে, তারপর চেনা গেছে। আসতে পারছেন ঠিকঠাক করে? অসুবিধা হয় না। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে বৌমা কেমন আছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরে জি বৌমা তো দারুণ সুন্দর। জি 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 বাহ। জি, কিন্তু চাচা মানে এই ভাইয়ান একটু দাঁড়া তো, দাঁড়া দেখি। দাঁড়া। চাচা একটু দাঁড়া। মাশাআল্লাহ। আরে বৌমা তো অনেক সুন্দর রে। বাহ। না চাচা, আপনি আমাকে বলতে দেন, আমি বুঝতে পারছি বাবা, তোমাকে আর বলতে হবে না, আমি সব বুঝতে পারছি। আমি তো তোমার বাবা না, তোমার বাবার ভাই, তাই একটু দূর করে। এই তো শোনো, এইরকম পরীর মতো একটা বৌমা সামনে দাঁড় করিয়ে আমি অন্তর থেকে দোয়া করি সারা জীবন তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। আমি কিচ্ছু মনে করিনি বাবা, তুই আমাকে বলিসনি, আমি কিচ্ছু মনে করিনি। আমি খুব খুশি, খুব খুশি। আচ্ছা বসবো কি বাবা? বলছি জার্নি করে আসলাম তো, হাতটা ধোয়া আর কি। ওয়াশরুমটা একদম সোজা যে হাতে পায়। আচ্ছা এই বাদিকে না? ঠিক আছে, অনেক না অসুবিধা না, বয়স হয়েছে তো বাবা, বুঝিস। তারপর What was that? I'm sorry, please আসবেন না। What was that? আরে কি আশ্চর্য, আপনি হাসছেন কেন? আমি একটা বিপদের ভিতরে পড়েছি, আমার একটা হেল্প দরকার। প্লিজ আপনি যদি আমাকে হেল্প করতেন আমার খুব বেশি উপকার হতো। আমি আপনাকে কেন হেল্প করব? আপনি আমাকে কোনো কিছুতে হেল্প করেন? আমি সরি যে আমার চাচা আপনাকে বউ ভেবেছে, বউ বলে সম্বোধন। প্লিজ আপনি হাসবেন না, প্লিজ। আমি হাসির কথা বলছি না, আমার কথাটা একটু শুনবেন প্লিজ। ফাইন, বলেন। আমার চাচা গ্রামের মানুষ, আমার বাবা মা থাকতেও নেই, বড় হয়েছে ওনার কাছে। আদর, ভালোবাসা, মায়া সব কিছু ওনার কাছ থেকে শেখা। অনেক স্বপ্ন ওনার আমাকে নিয়ে। বাড়ি কিনেছি না বলেই চলে এসেছে দেখতে ছেলের বাড়ি কেমন, ছেলে কেমন আছে। এসে আপনাকে দেখে আমার ওয়াইফ ভেবে বসেছে। এটা ওনার দোষ না, গ্রামের মানুষ। এখানে যে প্রাপ্তবয়স্ক দুজন মানুষ কোনো সম্পর্ক ছাড়াও এক ছাদের নিচে থাকতে পারে, সেটা গ্রামের মানুষরা চিন্তা করতে পারে না। শহরে যেটা স্বাভাবিক, গ্রামের মানুষদের কাছে সেটা স্বাভাবিক নাও হতে পারে। উনি তাই এমন একটা ভুল করেছেন। কিন্তু আমি এখন ওনাকে আবার নতুন করে কি বলবো, কি বোঝাবো? তার চেয়ে তো অনেক বেশি ভালো হতো যদি উনি যেমনটা ভেবেছেন এটা ভেবেই উনি চলে যেতেন। অল্প কটা দিনের বিষয়, উনিও সুখে থাকতেন, আমার এদিক থেকে কোনো ঝামেলা হতো না। আমি আপনাকে ফোর্স করছি না, কিন্তু আপনি যদি আমার জন্য এই এতটুকু কষ্টটা করতেন, আমার চাচার জন্য ভালো হতো। ফাইন, আমি আপনাকে হেল্পটা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনার চাচা এখান থেকে চলে যাওয়ার পর আপনি এই বাড়ি ছেড়ে দিবেন। কি? আমার বাড়ি আমাকে বুঝিয়ে দিয়ে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। খুব ভালো। মানে আমি যদি আপনাকে এই বাড়িটা বুঝিয়ে দিয়ে চলে যাই, তাতে যদি আপনি খুশি হন, আমি যদি এই বাড়িতে না থাকি খুশি হন, তাই হোক। আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে আপনি খুশি হবেন?
খুশি অখুশির কথা না, আমি আমার বাড়ি আমার মতো করেছি। চলে যাবো তাহলে। ঠিক আছে, আপনার চাচাও তাহলে কোনো ছুটি পাবে না। বৌমা, বৌমা, বসো একটু বৌমা, তোমার সাথে একটু কথা বলি। দেখো মা, তোমরা কতদিন হয় বিয়ে করেছো আমি ঠিক জানিও না, তবে আমি এটুকু চাই যে তোমরা সব সময় সুখে শান্তিতে বসবাস করো। দোয়া করবেন। তুমি নিশ্চয়ই জানো যে আরিয়ানের মা একটা লোককে বিয়ে করে সংসার করছে, আর আরিয়ানের বাবাও ওই একই কাজ করে দিব্যি সংসার করে যাচ্ছে অন্য একটা লোকের সাথে। আর সেই কারণে মা, আরিয়ান তার মা বাবা কারোর সাথে আর সম্পর্ক রাখেনি। হ্যাঁ, তো ওর দিকে একটু খেয়াল রেখো। আসলে এই বিষয়গুলো নিয়ে আরিয়ান খুব একটা কথা বলে না। বৌমা, আমি জানি আরিয়ান এই কথাগুলো তোমাকে কখনোই বলবে না, কারণ ও একটু চাপা স্বভাবের। তো বলছিলাম যে আমি যে তোমাকে এই কথাগুলো বলেছি, এই কথাটা কিন্তু বৌমা আরিয়ানকে বলো না। না না বলবো না। ও বৌমা, যেটা বলছি যে পাগলাটা এখন ঘুমোচ্ছে, ওকে কিন্তু ডেকো না, তাহলে একটা হুর হাঙ্গামা বাঁধিয়ে আমাকে আটকে দেবে। হ্যাঁ, আমি এখন যাই, আমার ট্রেনের দেরি হয়ে যাচ্ছে। বৌমা, কি বলেন চাচা, আপনি মাত্র গতকাল আসছেন, আপনি তো সেবা করার সুযোগ পাইনি, আপনার কিছু খাওয়াইনি। ওরে মা, তুমি আরিয়ানের সাথে আমাদের বাড়িতে যাবে এবং সেখানে গিয়ে বেড়াবা, তখন তোমার হাতে যত্ন আত্মি নেব। এখন যাই, পাগলকে দেখো না, তাহলে যেতে দিবে না। ভালো থেকো মা। তাহলে চাচা ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমাকে বলছেন? আপনার সাথে একটু কথা আছে, আপনি একটু শুনবেন? জি আসছি। জি, কিছু বলবেন? আপনি কি ভুলে গিয়েছিলেন আপনার সাথে আমার কি শর্ত নিয়ে কথা হয়েছিল, আর শর্ত পূরণ করার পর আপনার কি করার কথা ছিল? আমার সব কিছু মনে আছে, তবে ভাবিনি যে আপনি আমাকে শর্ত পূরণ হলে আমার সেই শর্তের কথা মনে করিয়ে দেবেন। আপনি হঠাৎ এত নাইস, যা বললাম সাথে সাথে রাজি হয়ে গেলেন। মানুষই আমি এমন, হয়তো সেটা আপনি বুঝতে পারেননি। আপনার শর্তের কথা অনুযায়ী আমি এখনই চলে যাচ্ছি, আর আসবো না। আমার চেহারা আপনি আর দেখতে পাবেন না। আরেকটি বিষয়, আমার লাগেজ আর কিছু জরুরি কাগজপত্র আছে, সেগুলো আমি রেখে যাচ্ছি। দয়া করে ছুঁড়ে ফেলে দেবেন না।
সত্যি সত্যি চলে গেল, কিন্তু আমি এটাই চেয়েছিলাম। তো আমার মন খারাপ হচ্ছে কেন আরিয়ানের জন্য? আমাদের মন আসলেই বিচিত্র। কখন কার প্রতি ভালো লাগা, মোহ, মায়া সৃষ্টি হয় এটা বোঝা যায় না। তবে এটা সত্যি, সেলিনের জন্য আমার মনে নিজের অজান্তে অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হয়েছে, যে অনুভূতির ঘোর থেকে আমি কোনোভাবেই বের হতে পারছি না। কি অদ্ভুত, যে মানুষটা আমার জীবনের সবচেয়ে বেশি বিরক্তির কারণ, আমি তার কথাই ভেবে যাচ্ছি আর মনে। আমাদের মন আসলেই বিচিত্র। কখন কার প্রতি ভালো লাগা, মোহ, মায়া সৃষ্টি হয় এটা বোঝা যায় না। হ্যালো, আরিয়ান, আপনি কোথায়? সেটা জেনে আপনার কি দরকার? আপনার তো এই বিষয়ে নিশ্চয়ই মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই, তাই না? বাসার যে বাজার শেষ হয়ে গেছে, ওটা কি আনবে? কি বললেন আমি বুঝিনি। বললাম বাসার বাজার শেষ, বাজার কে করবে? বিশ্বাস হচ্ছে না। আপনি কোথায়? 3 নম্বর পার্কে। আচ্ছা, আসছেন। অপেক্ষা করছি অধীর আগ্রহে আপনার জন্য। Fly so high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. বাবা মা থেকেও নেই, একা একলা বড় হয়েছে। চাচাকে দেখলেন, উনি আসলে আমাকে আদর, ভালোবাসা যাই বলেন সব কিছু দিয়ে বড় করেছেন। ভালো লাগা কি জিনিস, কাউকে পছন্দ করা কি জিনিস কখনো বুঝতেই পারিনি। আপনার সঙ্গে আমার সময়টা খুবই অদ্ভুতভাবে শুরু হয়েছিল। সারাক্ষণ শুধু ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক। কিন্তু বিশ্বাস করবেন না, নিজেই বুঝতে পারিনি যে কখন আমার ভিতরে আপনার জন্য একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে শুরু করেছিল। আপনি মানুষটা ভীষণ ঝগড়াটে, ভীষণ বাজে কথা বলতে পারেন, ছুরি নিয়ে দৌড়াতে পারেন, তারপরও কেন যেন, কিভাবে যেন
এই মানুষটাকে ভালো লাগতে শুরু করে। আজকে যখন বললেন না বাসা থেকে চলে যেতে, চলে এসেছিলাম। নিজে নিজে বসে বসে ভাবছিলাম যে আমি কি মিস করছি, অর্থ দিয়ে কেনা বাড়িটাকে নাকি বাড়ির ভেতর যে মানুষ তাকে। বুঝে ফেলেছিলাম কিছুক্ষণের মধ্যে যে মানুষটাকে ভালো লাগে। আর কি বললেন তখন ফোনে? বাজার। আজীবন বাজার করতে চাই, আজীবন এক ছাদের নিচে থাকতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে।